আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব আমি ঘুম থেকে উঠে কি কি কাজ করি। তো প্রথমে মুখটা ভালো করে ব্রাশ করে ধুয়ে নিচ্ছি, তারপর মুখটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে এখন ঘরের মধ্যে এসে দেখি পুরা ঘর মানে এলোমেলো হয়ে আছে। তো এখন আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নেব। যেহেতু রমজান মাস, তো সকালে উঠতে একটু দেরি হয়, তার জন্য দেরি করে উঠি। যেহেতু ভোরবেলা সেহরি খাই, সেহরি খেয়ে ঘুমিয়ে থাকি। যেহেতু সবাই রোজা, তো রমজান মাসে তো আর রান্না করন লাগে না, তো তার লেগে অনেক দেরিতে ঘুম থেকে উঠি। তো এই যে দেখো, এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এদিকে আনলাটা এলোমেলো হয়ে আছে, আনলাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ের দুষ্টামি করছে। তো এখন আনলাটাও গুছানো হয়ে গেছে। তো এখন ঠিক করবো সোফা। আর দেখো সোফাটার মধ্যে প্রচুর মানে বালু জমে আছে, তার জন্য সোফার কাভারটা এখন আমি এটাকে উঠিয়ে তারপর জারা দিয়ে আবার বিছাচ্ছি। সবচেয়ে থেকে কিন্তু মহিলাদের যার ঘরে সোফা থাকে, সোফার কাম কিন্তু সবচেয়ে বড় কঠিন কাজ। মানে যতবার বসতে হয় ততবারই সোফাকে ভালোভাবে গুছিয়ে নিতে হয়, না হলে এলোমেলো হয়ে থাকে। তো এইদিকে দেখো গডরেজটার উপরে কতগুলি দুল পরে রয়েছে, তো তার জন্য আমি ভাবলাম গডরেজটাও একটু দূর মুছে ফেলি। তো এইদিকে গডরেজটাও আমি মুছে ফেললাম। তো এই যে দেখো এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর তোমাদের দেখাই এখন এলোমেলো ঘরটা দেখো কত সুন্দর লাগছে। আর ঘর কিন্তু গুছানো না থাকলে একদমই ভালো লাগে না। কালকে আমার শ্বশুর বাজার থেকে একটা স্রাবের প্যাকেট আর সাবান নিয়ে এসেছে। আর স্রাবের প্যাকেটের সাথে কিন্তু একটা বালতি ফ্রিতে পেয়েছে। তো ভাবলাম এখন আমি স্রাবটাকে কেটে নিই, কেটে তারপর ছোট একটা ডিব্বার মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি। আর পুরোটা স্রাব এখন ডিব্বার মধ্যে রাখবো না, তার জন্য অল্প করে নিয়েছি। তো এইদিকে দেখো উঠানটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে রহমতের মাস প্রায় শেষের দিকে। তো এইদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে ড্রাগন গাছ। আমার হাজব্যান্ড গাছটাকে ভালো করে বাঁশ দিয়ে ঝাড় দিয়ে নিয়েছে। তো এখন আমার সব কাজ প্রায় শেষ। তো আজকের ব্লগটা এতটুকু। নেক্সটে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।